আসসালামু আলাইকুম, আমি আসিম বিল্লাহ। আজকে তোমাদের আবারও একটা নতুন টপিক শেখাবো, সেটা হচ্ছে জৈব যৌগের বিভিন্ন ছদ্মনাম। তো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে মিথেন। মিথেনকে আমরা বলে থাকি মার্স গ্যাস। প্যারাফিন হচ্ছে অ্যালকেন। অ্যালকেনকে আমরা বলি প্যারাফিন। অ্যাল অলিফিন হচ্ছে অ্যালকিন। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাসিটিলিন, বা যেটাকে বলা হয় এটা হচ্ছে অ্যালকাইন। যদি স্পেসিফিক বলা হয় তাহলে সেটা হচ্ছে ইথাইন। ইথাইনকে বলা হয় অ্যাসিটিলিন। শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, এবং এটার গলনাঙ্ক আছে -56°C। তার হচ্ছে চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণ, এটাকে বলা হয় চুনের পানি। এটার সাথে অবশ্যই পানি ইনক্লুডেড আছে। টরন বিকারক হচ্ছে ডাই ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় আমার টলেন বিকারক। বা সোডিয়াম অ্যামোনিয়াম, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে সিলভার নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে বলতে পারি আমরা টলেন বিকারক। তারপর যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস 1 অণু হাইড্রোজেন। তারপর হচ্ছে সংশ্লিষ্ট গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস 3 অণু হাইড্রোজেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সোডা লাইম। সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, এটাকে বলা হয় সোডা লাইম। তারপর বেনজেন হেক্সাক্লোরাইড, এটাকে বলা হয় গ্যামাক্সিন। গ্যামাক্সিন বা লিন্ডেন। যেটা আমরা কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারি। গ্লিসারিনকে বলা হয় গ্লিসারল বা 1,2,3 ট্রাই অল, এটাকে আমরা বলতে পারি গ্লিসারিন। তারপর আছে ফেনল। ফেনল আরেক নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, এটা আমরা সাপ তাড়াতে ব্যবহার করে থাকি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নীরব ঘাতক। নীরব ঘাতক আমরা বলে থাকি কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইডের নীরব ঘাতক বলা হয় কারণ হচ্ছে কার্বন মনোক্সাইড আমাদের যেই শরীরের যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে একটা অস্থায়ী মানে যৌগ তৈরি করে। সেই যৌগ তৈরি করার কারণে হচ্ছে আমাদের দেহের বিষক্রিয়া সৃষ্টি হয়, সেই কারণে এটাকে বলা হয় নীরব ঘাতক। পাইরিন বলা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডকে বলা হয় পাইরিন। তারপর লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। তারপর নিশাতল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে অ্যামাটল হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস টিএনটি বা ট্রাই নাইট্রোটলুইন, এবং অ্যামোনিয়াম নাইট্রেটের মিশ্রণকে বলা হয় অ্যামাটল। তারপর যেটা আছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম আমরা সবাই জানি CH3, অর্থাৎ ট্রাইক্লোরোমিথেন, এটাকে বলা হয় ক্লোরোফর্ম। এটা হচ্ছে আমার চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর স্থানিক চেতনানাশক হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো হচ্ছে ক্লোরোইথেন, ক্লোরোমিথেন এবং ফ্লোথেন। এইগুলো হচ্ছে আমার স্থানিক চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। আর মেইনলি যেটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই ক্লোরোফর্ম। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস, যেটা ওই পুলিশ ওই অনেক সময় হচ্ছে ওই গুন্ডাদের উপরে যেমন হচ্ছে টিয়ার গ্যাস ফেলে, সেই টিয়ার গ্যাসের সংকেত বা কাঁদুনে গ্যাসের সংকেত হচ্ছে ক্লোরোপিক্রিন বলে থাকি আমরা CCl3 বন্ড NO2। এটা হচ্ছে আমার ক্লোরোপিক্রিন, বা যেটাকে আমরা বলতে পারি কাঁদুনে গ্যাস বা বলতে পারি টিয়ার গ্যাস। আর আরো একটা আছে যেটা হচ্ছে আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ক্লোরাল। এটা হচ্ছে CCl3 বন্ড CHO, এটাকে বলে থাকি আমরা ক্লোরাল। তো এইভাবে আমরা জৈব যৌগের সব ছদ্মনাম মনে রাখতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও কি নিয়ে হবে অবশ্যই জানিয়ে দেবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।